আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি প্রায় ৫ কেজি চালের খিচুড়ি। তো আমি এখানে তেল দিয়েছি, গরম মসলা দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি। ভাজা, ভাজা করার পর দিয়েছি আদা, রসুন, জিরা বাটা। তারপর নাড়াচাড়া করে দিয়েছি হলুদ, ধনিয়া এবং লবণ। খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমি একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভেজে নিয়েছি, মসুর ডাল আর দিয়েছি চাল। তারপর দিয়েছি একটু সিদ্ধ করা ছোলা। খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব একটু সময় নিয়ে। অন্য চুলা আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি, তো পানিটাও গরম হয়ে গেছে আর আমার চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। এখানে আমি 15 কাপ চাল নিয়েছি আর 30 কাপ পানি নিয়েছি। আমি পানিটা পরে দিয়েছি। যাই হোক, ভিডিওর মধ্যে মানে কড়াইটা ছোট দেখা যাচ্ছে, আমি এখানে অনেক বেশিই ছিল। তারপর দিয়েছি লবণ, অ্যাডজাস্ট করে দিয়েছি, আগেও দিয়েছিলাম, তারপরে আবার লবণ লেগেছে। আর ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষ কেন যে উল্টাপাল্টা ভিডিওতে ভিউ এত বেশি দেয় আমি জানি না। কেন এত কষ্ট করে রান্না করি তার কেন যে ভিউজ আসে না আমি বুঝতে পারি না। তারপর যাই হোক, একটু 5 মিনিট রেখে তারপর আমি কাঁচামরিচ দিয়েছি, তারপর 1 চামচ ভরে ঘি দিয়েছি। ঘি দিতে কৃপণতা করা যাবে না, যত বেশি ঘি দিবেন খিচুড়িতে তত বেশি মজা হবে। আর অবশ্যই দমে রাখতে হবে। এখন আমি এখানে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দেবো, চুলা একদম লো হিটে রেখে। তারপর আমি এটা একটা বলে ট্রান্সফার করে দিয়ে দিব। উপরে পেঁয়াজ বেরেস্তা দিব, অবশ্যই যেন দেখতে এবং খেতে খুব মিষ্টি সুস্বাদু সুন্দর হয়। আমার লবণটা একদমই পারফেক্ট ছিল। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।